আমরা মূলত আসছি আমাদের চাকরি জাতীয়করণের জন্য। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি জাতীয়করণ। আমরা কাজ করি স্থায়ী, কিন্তু আমরা অস্থায়ী আছি। আমরা সরকারি বালাম বইতে দলিল লিপিবদ্ধ করি, সেই বালাম স্থায়ী, শত শত বছরের রেকর্ড। সেই রেকর্ড যদি স্থায়ী হয় তাহলে আমরা কেন অস্থায়ী থাকবো? আমাদের সাব রেজিস্ট্রি অফিস হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত। আমরা সরকারকে কিন্তু টাকা দিই। আমরা মূলত আমাদের পারিশ্রমিক হিসেবে এএনএন ফিস তোলা হয়, আমাদের পারিশ্রমিক বাবদ সেটা সর্বনিম্ন 600 টাকা দলিল প্রতি তোলা হয়। 600 টাকা দলিল প্রতি তোলা হয়, কিন্তু যখন আমরা বালাম বইতে লিপিবদ্ধ সর্বনিম্ন, সর্বোচ্চ যদি দাতা গ্রহীত বেশি হয় তখন কিন্তু ওই টাকার পরিমাণও কিন্তু তখন বেড়ে যায়, 800, 1000, 1500 হয়ে যায়। কিন্তু আমরা সরকারি বালাম বইতে যখন লিপিবদ্ধ করি তখন কিন্তু ওইটা 250 টাকা, 300 টাকা এরকম আসে। আর 60 টাকা থেকে আমরা মূলত 36 টাকা পাই। 40 টাকা কিন্তু আমাদের পরিশ্রমের টাকাই কিন্তু সরকারি কোষাগারে জমা থাকে। আমার কথা হচ্ছে, আমাদের যদি সরকার জাতীয়করণ করি না, সরকারের কোনো সমস্যা নেই। কেননা আমাদের পারিশ্রমিক বলি যেটা দেওয়া হয় সেটা দিয়ে যদি সরকারি করে নেওয়া হয় তাহলে সরকারের কোনো সমস্যা নেই, বরং আরো ভালো। আমরা 2013, 2016, 2019 সালে আন্দোলন করছি। আমাদের পুলিশি হয়রানি দিয়েছে, সাবেক আইনমন্ত্রী আমাদের বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে চাকরি জাতীয়করণ করা হলো, কিন্তু আমরা আশার আলো দেখিনি। আমরা মূলত মৌখিকভাবে আমরা 29 দিন যাবত অবস্থান করছি এই জায়গাতে। আমাদের মৌখিকভাবে আমাদের সাব রেজিস্ট্রি অফিসটা মূলত আইন মন্ত্রণালয়ের অধীনে। আইন মন্ত্রণালয়ের অধীনে আসিফ নজরুল স্যার, নাইব স্যার, আমাদের আইজিআর মহোদয় আমাদের মৌখিকভাবে ওনারা আমাদের দাবি যৌক্তিক বলে মেনেছেন, কিন্তু এখনো আমরা বলেছি যে স্যার আমরা তো ইতিপূর্বে মিথ্যা আশ্বাস নিয়ে ফিরে গেছি, আমাদের জাতীয়করণের রূপ আমরা দেখতে পারিনি, আমরা লিখিতভাবে কাগজ নিয়ে যেতে চাই। তো যা হোক, ওনারা মৌখিকভাবে যৌক্তিক বলেছেন, কিন্তু আমরা কাগজ পাইনি হিসেবে কিন্তু এই প্রেস ক্লাবে এখন অবস্থান করছি। আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমরা এই রাজপথে থাকবো, আন্দোলন সংগ্রাম করব, আমাদের দাবি আদায় করে ছাড়বো। আমরা টিপ খাতালে সই খাতা পূরণ করি, ইন্ডেক্স, ইনভেস্টমেন্ট সমস্ত কাজ আমাদের হাত দিয়ে হয়ে থাকে, অথচ আমরা অফিসের 80% কাজ আমরাই করে থাকি। অথচ এই অবহেলিত নকল নবীস জাতি আজ পর্যন্ত 200 বছর যাবৎ কোনো আলোর মুখ দেখে নাই। তাই আমরা সবাই সারা বাংলাদেশ 516টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীস রাজপথে নেমেছি। জাতীয়করণ উপলক্ষে, জাতীয়করণ ছাড়া আমরা বাড়ি ফিরবো না। আমাদের এইখান থেকে কোনো লিখিত কাগজ ছাড়া আমরা মাঠ ছাড়বো না। এইখানে দীর্ঘ 29 দিন যাবৎ আমরা অবস্থানরত অবস্থায় আমাদের 3 বোন ঢাকা মেডিকেল হাসপাতালে, একজন ভর্তি আছে, একজন স্ট্রোক করছে, একজন আর বাবা মারা গেছে। সে এখান থেকে যায়, তার বাবাকে শুধু জানাজায় একজন হতে পারছে। আর এই রাজপথ থেকেই আমাদের এক নকল নবীস ভাই দীর্ঘ 10 দিন অবস্থান কর্মসূচি পালন করে এখান থেকে বাড়িতে গেছিল। বাড়িতে যাওয়ার পরে সে বাড়িতে মৃত্যুবরণ করছে। তার রেখে যাওয়ার শেষ সম্বল কিছুই রেখে দেয়নি। তার ছেলে সন্তান আজ পর্যন্ত তারা অসহায় দিন কাটাবে। তাই বলছি, আমাদের অতি সত্বর আসিফ নজরুল স্যারকে বলবো, ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা আজ 200 বছর যাবৎ বৈষম্যের শিকার। আমাদের অতি দ্রুত এই রাজপথ থেকে তোলার ব্যবস্থা করুন।